কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এক জমিদার একজন গোলামকে ক্রয় করেছে। উদ্দেশ্য হলো জমিদার সে জমিদারের মতনই ঘুরবে আর গোলাম তার সমস্ত কাজ করবে। কিন্তু ঘটনাক্রমে যে গোলামকে ক্রয় করেছে এই গোলাম তো ইবাদত মোটেও ছাড়ে না, আর যে জমিদার ও ইবাদত মোটেও করে না। সুবহানাল্লাহ। জমিদার ইবাদত মোটেই করে না, আর যে গোলামটাকে ক্রয় করেছে সে ইবাদত বন্দিগি নামাজ কালাম মোটেও ছাড়ে না। এমন মানুষ আমাদের সমাজে পাওয়া যায় কিনা বলেন, পাওয়া যায় কিনা? এমন হয় না? যার এমনও হয় আমরা কারো বাড়িতে কাজ করতেছি, উনি তো মোটেও নামাজ পড়ে না, কিন্তু যে শ্রমিক উনি নামাজ ছাড়েই না। তো এমন একজন মুখালিফ মেজাজের গোলামকে নিয়ে এই জমিদার বেচারা এবার বাজারের দিকে রওনা করেছে। বাজারে যাইতে 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 বাজারের কাছে যখন চলে গেছে, বাজারের সামনে একটা মসজিদ আছে, তখন মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ ভেসে আসা শুরু হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ ভেসে আসতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ আসতেছে, এসো এসো কল্যাণের জন্য এসো, এসো এসো নামাজের জন্য এসো। এমন ডাক আসে না নাই? কথা বলেন, আসে কিনা? কিন্তু আমাদের সমাজে কিছু মুসলমান দেখবেন মসজিদের পাশেই বসে আছে, যখনই আল্লাহু আকবার ধ্বনি মসজিদের মিনারা থেকে আওয়াজ আসতেছে, ওই বেচারা ওই মসজিদের পাশ থেকে দৌড় মারে। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় মসজিদের পাশে দোকান, চা খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল, কিন্তু যখনই আজান শুরু হয়ে গেছে, আরে এখন তো ইমাম সাহেব আসবে, দেখলেই তো বলবে নামাজে যান, আমি আগে পালাই। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আপনাদের সমাজে নাই? আসতে বলতেছেন যে নিজের দোষ তো বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নিজের দোষ দে এটা। যুবক ভাই না বলেন না কেন? এমন হয় না? হয় তো বলেন না যে, বলে হুজুর এই দোষে তো আমরাই দোষী, বলবো কারে? তো মসজিদের মিনারা থেকে আজান শুরু হয়ে গেছে। গোলাম বলতেছে, মুনিব ওই যে আমার আসল মুনিব ডাকতেছে, আমাকে একটু সময় দিবেন কি? আমি আমার আসল মুনিবের দরবারে একটু সিজদা দিয়ে। যেহেতু সে মুসলমান, অনুমতি না দেওয়ার তো সুযোগ নাই। ভাবতেছে, আরে আমি নিজে তো নামাজ পড়ি না, কমপক্ষে আমার শ্রমিক আমার গোলাম যে অনুমতি চায় তারে কমপক্ষে অনুমতি দেই। উনি নামাজে চলে গেছে, নামাজ শেষ করে আবার বাজারে চলে গেছে। জমিদার বেচারা এবার বাজারের ব্যাগগুলো গোলামের হাতে দিয়েছে, চালের বস্তাটা গোলামের মাথায় নিয়েছে, আবার বাজার থেকে বাড়ির পথে রওনা দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, জমিদার এবার বাজারের ব্যাগগুলো গোলামের হাতে দিয়েছে, চালের বস্তাটা গোলামের মাথায় দিয়েছে, এবার বাড়ির দিকে রওনা দিয়েছে। আবার মসজিদের সামনে যখন চলে এসেছে, মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ আবার ভেসে আসতেছে, মাগরিবের নামাজ। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। এসো এসো নামাজের জন্য এসো, এসো এসো কল্যাণের জন্য এসো। মুসলমান ভাইরা রে আমার, গোলাম এবার মুনিবকে বলতেছে, মুনিব ওই যে আমার আসল মুনিব আমাকে ডাকাডাকি করতেছে, ওগো মুনিব আমাকে একটু সময় দিবেন কি? আমি আমার আসল মুনিবের কাছে একটু হাজিরা দিয়ে আসি। মুনিব বলতেছে, গোলাম যা রে গোলাম যা, চালের বস্তারা মসজিদের দরজার সামনে রেখে দে, বাজারের ব্যাগটা আমার হাতে দে,
আমি মসজিদের সামনেই দাঁড়ায় আছি, যা রে গোলাম যা, তুই নামাজ পড়ে আয়। গোলাম এবার নামাজে চলে গেছে, নামাজ পড়তেছে, ফরজ শেষ করছে। গোলাম এবার সুন্নতে দাঁড়ায় গেছে। সকল মানুষ মসজিদ থেকে নামাজ শেষ করে বের হয়ে যায়, কিন্তু গোলাম বের হয় না। দুনিয়ার মুনিব তাকে পিছন থেকে ডাকে, আয় রে গোলাম আয়, আয় রে গোলাম আয় আয়। কে রে তোরে মসজিদের ভিতর বান্ধায় রাখছে, আসতে দেয় না? কে রে তোরে মসজিদের ভিতর আটকায় রাখছে, কে রে আসতে দেয় না? গোলাম তো সুন্নত শেষ করে এবার আওয়াবিনের মধ্যে দাঁড়ায় গেছে, চক্ষু শীতল করে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ মুমিনদের জন্য মেরাজ। যদি কেউ নামাজ পড়ে সে যেন আল্লাহর সামনে দাঁড়ায় আছে। কথা বলেন ঠিক কিনা? গোলাম তো আল্লাহর সামনে দাঁড়ায় এবার আল্লাহর সঙ্গে কথোপকথন করতেছে। পিছনে তারে দুনিয়ার মুনিব ডাকে, কিন্তু গোলাম তার ডাকে সাড়া দেয় না। বহুক্ষণ পর গোলাম এবার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়েছে। গুসা রাগে তার জমিদার মুনিব বলতেছে, আমি তোর মুনিব, তুই আমার গোলাম, কিন্তু তোর পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমি কতক্ষণ ধরে ডাকতেছি, কে রে তোরে মসজিদের ভিতর আটকায় রাখছে, তুই কোনো সাড়া দিস না। আমি বলি, কে রে তোরে মসজিদের মধ্যে বান্ধায় রাখছে, তুই কোনো সাড়া দিস না। সবার নামাজ শেষ হয়ে সবাই বের হয়ে যায়, কিন্তু তুই বের হস না। কে রে তোরে মসজিদের ভিতর আটকায় রাখছে, কেন তুই সাড়া দিলি না? গোলামের জবান দিয়ে এবার এমন একটি কথা বের হয়ে গেছে, এই কথাই মুনিবের এবার তার অন্তর গলে গেছে। মুনিব গোলাম বলতেছে, মুনিব, ওই সেই মুনিব আমারে ভালোবাসার চাদর দিয়ে পাশা মসজিদের ভিতর বান্ধায় রাখছে, যেই মুনিবের হাতে আমার প্রাণ, যেই মুনিবের হাতে আপনার প্রাণ, যেই মুনিব উপরের আসমান ধরে রাখছে, যেই মুনিব নিচের জমিনটা বিছায়া দিছে, যেই মুনিব এখনই যদি নিঃশ্বাস বন্ধ করে দেয় আমি মরা লাশ, ওই সেই মুনিব, যেই মুনিব এখনই যদি আপনার নিঃশ্বাস বন্ধ করে দেয় আপনি মরা লাশ, ওই সেই মুনিব, যেই মুনিব তার এক বান্দাকে মসজিদের দরজার সামনে দাঁড়ায় রাখছে কিন্তু মসজিদে ঢুকতে দেয় না, ওই সেই মুনিব আমারে ভালোবাসার চাদর দিয়ে পেঁচায় রাখছে, মসজিদ থেকে বের হতে দেয় না, সেই মুনিব আমারে মসজিদ থেকে বের হতে দেয় না। আল্লাহু আকবার। ঘটনার দ্বারা এটাই বুঝাইতে চাইলাম, আল্লাহ যদি কাউরে ভালোবাসে, ভালোবাসার চাদর দিয়ে যদি পেঁচায় রাখে, সেই শুধু বসতে পারবে, সেই শুধু দিনের জন্য সময় ব্যয় করতে পারবে, অন্য কেউ পারবে? আমাদের সমাজেও অনেক যুবক ভাইদেরকে দেখা যায়, এক বন্ধু নামাজি আর একজন নামাজ পড়ে, নামাজের সময় হয়ে গেছে, একজন নামাজে ঢুকে অপর ভাই মসজিদের সামনে দাঁড়ায় থাকে। কথা বলেন না, হয় না? হয় না যুবক ভাইয়ের? হয় না? হ্যাঁ হয়। একজন নামাজ পড়তেছে আর একজন দাঁড়ায় রয়েছে, বন্ধু যা আমি দাঁড়ায় আছি, অথচ ওই বন্ধু নামাজি বন্ধু আর একজন বেনামাজি বন্ধু। ইচ্ছা করলে কিন্তু সেও নামাজ পড়তে পারতো, সেই শক্তি তার আছে, সেই মন তার আছে, কিন্তু আল্লাহ কবুল করে। এই জন্য ইচ্ছা শক্তি থাকতে হবে। কথা বলেন, কি থাকতে হবে? ইচ্ছা শক্তি থাকতে হবে। যুবকদেরকে বলতে চাই, আর কতদিন প্যান্টটা নাপাক এই দোহাই দিবা? আর কতদিন? বৃদ্ধ বাবাজিরা মোটামুটি অনেকেই শেষ বয়সে এসে আমরা কমপক্ষে মসজিদকে চিনি, মসজিদে যায়, কিন্তু যুবকরা মনে করে আমাদের ঠেকাই কি, আমাদের ঠেকাই কি? কয়দিন নিজের শক্তি দিয়ে তোমরা চলবা, এই শক্তি একদিন থাকবে না। তোমারও আস্তে আস্তে দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, আর কতদিন পর তুমি নামাজি হবা, আর কতদিন পর তুমি নামাজ ধরবা। সময় আর বেশি নাই।
কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়। কথা বলেন যায় না? বাবার আগে সন্তান যায় না? বড় ভাইয়ের আগে ছোট ভাই যায় না? তোমার কি গ্যারান্টি আছে, সার্টিফিকেট আছে তুমি মরবা না? এই সার্টিফিকেট কি কারো আছে? তাহলে কেন, কোন দিশায়, কোন ইচ্ছায় আমরা এখনো আল্লাহর হুকুম পালন করতেছি? সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার প্রথম আয়াত। সূরা বাকারার 2 নম্বর আয়াত। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। কাদের হেদায়েতের জন্য? কাদের হেদায়েতের জন্য? আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা বড় ইহসান, এত দামি একটা কিতাব আমাদের জন্য নাজিল করেছেন, যেই কিতাবের মধ্যে কোনো ভুল, সন্দেহ, সংশয়ের কোনো অবকাশ, এমন একটি কিতাব। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য এমন একটি কিতাব নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো সংশয় এবং কোনো সন্দেহের অবকাশ নাই। লা রাইবা ফি, এই কিতাবটা হবে হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে তাদের জন্য এই কিতাবটা হলো হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। যারা মুত্তাকি হবে। আর আল্লাহ তাআলা বললেন, এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যেই কিতাবের মতো অবিকল কোন কিতাব পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত কেউ বানাইতেও পারে নাই, ভবিষ্যতেও কেউ বানাতে পারবে? এমন একটি কিতাব আল্লাহ তাআলা দিয়েছে। এখন বর্তমান সময়ে তো সেই সাহিত্যিক নাই, সেই পণ্ডিত নাই। বড় বড় ডিগ্রিওয়ালা হতে পারি, কিন্তু আগের জামানার মতো শিক্ষিত বর্তমান সময়ে সেই জামানার কাফের, মুশরিক আর বেঈমানরা এই কিতাবের মতো কিতাব বের করতে তারা ব্যর্থ হয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি যখন কোরআন নাজিল হলো, যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার বেঈমান কাফের আর মুশরিকরা ওই সময় বলা শুরু করলো, এটা তো আল্লাহ প্রদত্ত কিতাব নয়, এটা মুহাম্মাদের রচনাকৃত কিতাব। এই কিতাবটা মুহাম্মদ তৈরি করেছে, মুহাম্মদ বানিয়েছে, তাই মানা যাবে না। তারা যুক্তি পেশ করা শুরু করলো, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ তাআলা ওই সমস্ত কাফের আর ফুজ্জারদেরকে কয়েক দফায় চ্যালেঞ্জ করলেন। যখন তারা বলল এই কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়েছে, তখন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। প্রথম দফায় সমস্ত মানুষদেরকে, শুধু ওই জামানা নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের প্রতি কোরআন স্পষ্ট। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট প্রথম দফায় চ্যালেঞ্জ করেছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কুল্লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছে, হাবিব আমার, মক্কার কাফেররা
মক্কার ফুজ্জাররা আপনাকে বলেছে এই কোরআন আপনি নাকি তৈরি করেছেন, আপনার নাকি বানানো কোরআন এটা। ওগো হাবিব, আপনি তাদেরকে বলে দিন, উল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কোরআন, পৃথিবীর সমস্ত মানুষ, শুধু কাফের নয়, জিন নয়, ইনসান নয়, সকলেই মিলে যদি তারা চেষ্টা করে যে আমি যেই কোরআন নাজিল করেছি এই কোরআনের মতো একটি কোরআন তারা বানাবে। যেহেতু আপনিও মানুষ, কাফেররাও মানুষ, যেহেতু আপনিও মানুষ, তারাও মানুষ, তাহলে তারা যেহেতু তারা দাবি করেছে আপনি মানুষ হয়ে নাকি কিতাব রচনা করেছেন, তাহলে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তারা যদি তাদের কথাই যদি সত্যবাদী হয়ে যায়, তাহলে তারা যেন সবাই মিলে একে অপরকে চেষ্টা করে, একে অপরকে সহযোগিতা করে তারা যেন এমন একটি কোরআন তারা যেন বানায়, এমন একটি কিতাব যেন তারা বানায়, লা ইয়াতুনা বিমিসলিহি, কিন্তু সমস্ত কাফেররা মিলে এমন একটি কোরআন তারা বানাইতে পারে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বানাইতে পারছে? পারে না। এটা প্রথম দফায় চ্যালেঞ্জ। যখন আল্লাহ তাআলা দেখলেন পুরা দুনিয়ার মানুষ মিলে, জিন জাতিরা মিলেও এমন একটি কোরআন বানাইতে পারতেছে না, আর কাফেররা দাবি করতেছে এই কোরআন মুহাম্মাদের লেখা, যদি মুহাম্মাদের লেখাই হয় তাহলে তোমরাও তো মানুষ, মুহাম্মাদও তো মানুষ, তাহলে পারো না কেন? কথা বলেন, তোমরাও মানুষ, মুহাম্মাদও তো মানুষ, তাহলে তোমরা পারো না কেন? আল্লাহ তাআলা দ্বিতীয় দফা এবার সূরা হুদের মধ্যে, সূরা হুদের 13 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদেরকে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এ কাফেররা, তোমরা যেহেতু দুনিয়ার সমস্ত কাফের মিলে, সমস্ত মানুষ মিলে যেহেতু আমার এই কোরআনের মতো কিতাবের মতো কিতাব তোমরা বানাইতে পারতেছো না, এই জন্য আমি ইয়াকুলুন আফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, যেহেতু তোমরা পুরা কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাইতে পারলা না, তাহলে কমপক্ষে এই কোরআনের 10টি সূরার মতো তোমরা 10টি সূরা বানায় দেখাও, 10টি সূরা বানাও। প্রথমে কি চ্যালেঞ্জ করলেন? পুরা কোরআনের মতো একটা কোরআন বানাও। আল্লাহ তাআলা দেখলেন এরা পারে না, আবার দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ করলেন, তাহলে তোমরা এবার 10টি সূরা লেখো, দেখি তোমরা কেমন পারো। যেহেতু তোমরা দাবি করছো তোমরাও মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মানুষ, তাহলে তোমরা বানাও, 10টি সূরা বানাও। কিন্তু পারছে? কথা বলেন, পারছে? এরপরও যখন তারা বানাইতে পারে না, তখন আল্লাহ তাআলা আবার তৃতীয় দফায় আবার চ্যালেঞ্জ করলেন। সূরা বাকারার 23 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা আবার বললেন, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি এই কোরআনের মধ্যে যদি সন্দেহ করো, এই কোরআনের সংশয় আছে এই কথা যদি তোমরা দাবি করো, এই কোরআনের মধ্যে ভুল আছে এই কথা যদি তোমরা বলে থাকো, তাহলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তাহলে তোমরা এমন একটি সূরা নাজিল করো, তাহলে তোমরা এমন একটি সূরা লেখো যেই কোরআনটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি, এই কোরআনের একটি সূরার মতো তোমরা একটি সূরা বানায়া দেখাও। সুবহানাল্লাহ, দেখাও। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে এই কোরআনের মতো একটা, এই কোরআনের সূরার মতো একটা সূরা, আগে কয়টি বলেছিলেন? পুরা কিতাবের মতো একটি কিতাব। তারপর বললেন তোমরা তো ব্যর্থ, পারো না, তাহলে কমপক্ষে 10টা সূরা বানাও। তারপরও পারো না, তাহলে একটি সূরা বানাও। আল্লাহু আকবার বলেন। তৃতীয় দফায় আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, কিন্তু তারপরও পারে নাই। মক্কার সেই জামানায় সাহিত্যিকের অভাব ছিল না,
বড় পণ্ডিতের অভাব ছিল না। যেই সময় শিক্ষার ছড়াছড়ি ছিল, সেই সময়ের যত পণ্ডিত ছিল সকলেই ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থ। শেষ পর্যায়ে যেহেতু তারা পারলই না, কিন্তু তারা তাদের দাবিতে অটল যে না, এই কোরআন মুহাম্মাদের লেখা। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চিন্তা ভাবনা করলেন, যেহেতু তারা পারেই না, দেখি এইবার সমস্ত সাহাবায়ে কেরাম মিলে খানায়ে কাবার মধ্যে কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটি বলেন তো? বলেন, সূরা কাউসার। শাবাশ, জাযাকাল্লাহ। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তিনটি আয়াত। মুসলমান ভাইরা আমার, মক্কার মুসলমানরা সাহাবায়ে কেরাম যখন দেখলেন কাফের ফুজ্জার আর মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দিচ্ছে, এই কোরআন হলো মুহাম্মাদের লেখা, তখন মক্কার মুসলমানরা তারা কাবা শরীফের মধ্যে সূরা কাউসারের 2টি আয়াত লিখে দিলেন এবং সমস্ত কাফেরদেরকে এলান করে দিলেন, এই মক্কার কাফেররা, এই মক্কার ফুজ্জাররা, তোমরা যেহেতু তোমাদের দাবিতে অটল, তাহলে তোমরা এইরকম একটি সূরা, ছোট সূরা, এই ছোট সূরার একটি আয়াত হলেও তোমরা লিখে দেখাও, দেখি তোমরা কত বড় পণ্ডিত হয়ে গেছো। মুসলমানরা লিখে দিয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কিন্তু কাফেরদের ঘুম হারাম হয়ে গেছে। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিনের পর দিন চলে যায়, কাফেররা লিখতে পারে না। কি লিখবো? কবিরা ব্যর্থ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, কি লিখবো? শেষ আয়াতে কি লাগাই দিব? সবাই ব্যর্থ হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পর তাদের মধ্যে এক কবি, রিওয়ায়াতে আসছে তাদের মধ্যে এক কবি ওইখানে শেষ পর্যন্ত যখন ব্যর্থ হয়ে গেছে, তখন তারা লিখে দিয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। তাদের মধ্যে এক কবি শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে বলছে লাইসা হাযা মিন কালামিল বাশার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা তো লিখতে পারে না, বানাইতেও পারে না, এই জন্য শেষ পর্যন্ত লিখে দিয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার। এই যে পূর্বের 2 আয়াত, এটা কোনো মানুষের কথা নয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ আপনারা বলতে চান না, না আদায় করে নিতে হয়। সুবহানাল্লাহর ফজিলত তো জানেন, ফজিলত জানেন? কয়টা ফজিলত জানেন? একটা ফজিলত শোনাবো? তো আমাদের দ্বিতীয় মেহমান আসতেছে, আমি আসার আগে আসলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এর আগে কিছু 2-1টা ফজিলত শোনায় দিই। মুসলিম শরীফ, বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলের কাছে 4টি কালিমা, 4টি শব্দ প্রিয়। কয়টি বলেন? 4টি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ওগো আল্লাহর নবী, সেই কালিমাগুলো কি কি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সঙ্গে বলবেন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবারা, এই 4টি কালমা তোমরা শিখায় নাও। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4টি কালিমা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, খুব প্রিয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, যদি আমরা এই 4টি কালিমা বেশি বেশি পড়ি তাহলে কি লাভ, আমাদের কি লাভ? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, যদি কোনো মুসলমান, যদি কোনো ব্যক্তি যদি এই 4টি কালিমার মধ্যে যদি
একবার যদি সুবহানাল্লাহ বলে, এই একটি মাত্র যদি কালিমা কেউ যদি মন থেকে অন্তর থেকে যদি সবের নিয়ত যদি কেউ যদি এই একটি কালিমা যদি পড়ে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমল নামায় 20টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ফজিলত পছন্দ হয় নাই? কি পছন্দ হয় নাই? কয় সুবহানাল্লাহর আওয়াজ দেখে তো মনে হয় না। আরো একটু ফজিলত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন শুধু তাই নয়, সুবহানাল্লাহর আরো পাওয়ার আছে, কিন্তু আপনারা যে পাওয়ার দেন না, আরো পাওয়ার আছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা শুধু তোমাদের আমলনামায় 20 নেকি দান করবে তা নয়, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ থেকে, তোমাদের গুনাহের আমলনামা থেকেও তোমাদের 20টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার যদি কেউ বলে তাহলে কয় নাকি? বললেন না যে কয় নাকি? আর যদি আর শুধু 20 নাকি, আবার 20টি গুনাহ মাফ। তাহলে ফজিলত কম না বেশি? আচ্ছা, এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, এর দ্বারা লাভ হয়, এটা কি বিশ্বাস হয়? জোরে বলেন না। যে যারা বলছে মনে হয় তাদেরই শুধু বাকিগুলো হয়। এই যুবক ভাইরা, হয় বিশ্বাস হয়? এই তো মাশাআল্লাহ। কার কার বিশ্বাস হয় দেখি হাতটা। এই ঠান্ডার মধ্যে বলতেছে আমরা তো গুজি মুড়ে দিয়ে আসি, ঠান্ডার মধ্যে থাক থাক বাবা, যে হাত উঠানোর দরকার নেই, কষ্ট করার দরকার নেই। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় যে আমরা এই যে সুবহানাল্লাহ বলেছি আমাদের আমলনামায় সব হয়েছে, এই কথাটা বিশ্বাস হয়? তাহলে আবার বলতে হবে, যেহেতু বিশ্বাস হয় আর এই আলফাজগুলো পড়লে ক্ষতি নাই, ক্ষতি আছে? ক্ষতি আছে? লস হবে? লস হবে? তাহলে আবার বলেন সুবহানাল্লাহ। বলতেছেন হুজুর এত কষ্ট করে নেয়, টাকা কামানোর জন্য কষ্ট করা লাগে না? লাগে না? নাকি এমনি এমনি টাকা আসে? তাহলে সব কামানোর জন্য কষ্ট করবেন না? করবেন। অন্তর থেকে, মন থেকে একবার পড়ে দেখেন না কেন হালত কি হয়, অন্তরের হালতটা কি হয়। বলেন অন্তর থেকে, সকলেই অন্তর থেকে আল্লাহ তাআলাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি হবে উচ্চ আওয়াজে, কারণ এই ধ্বনি দিয়ে মুসলমানরা বিজয় লাভ করেছেন। যারা বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ এমন হওয়া চাই, মুসলমানের আওয়াজ শুনলে যেন ইহুদি খ্রিস্টান বদকার বদ্দিন যারা আছে তারা যেন মনে করে মুসলমানরা এখনো জগতে জাগ্রত আছে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এই ভয় যেন তাকবীরের আওয়াজের মাধ্যমে তাদের কলিজার মধ্যে ঢোকে। জোরে বলেন আল্লাহু আকবার। তাদের অন্তরে আল্লাহু আকবারের তাকবীর শুনলে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় ইহুদি খ্রিস্টানদের। তো এই জন্য আমরা এই তাসবিহগুলো পড়বো। তো এই তাসবিহগুলো পড়তে কয়দিন লাগে? 3-4 দিন লাগবে? কতদিন লাগে? 10 মিনিট লাগবে? 5 মিনিট? এই 4টা তাসবিহ পড়তে 5 মিনিট লাগে? আমরা তো 1 মিনিটে কয়েকবার পড়লাম, 1 মিনিটে কয়েকবার পড়লাম। তো পড়বেন তো ইনশাল্লাহ? কই ইনশাল্লাহ তো পাওয়ার নাই। জোরে বলেন পড়বেন তো? পড়লে ক্ষতি নাই, পড়বেন বাবা। একটা আমল দিলাম, একটা আমল দিলাম, এই তাসবিহগুলো পড়বেন। আপনি মনে করতেছেন হুজুর উযু নাই, পড়বো কিভাবে? এই তাসবিহের জন্য উযু করার দরকার নাই। আপনি শুয়ে আছেন পড়েন, বাজারে গেছেন পড়েন, দোকানে গেছেন পড়েন, সমস্যা নাই। এই তাসবিহগুলো পড়েন, পড়বেন, আর অটোমেটিক অ্যাকাউন্টে সব জমা হবে কষ্ট ছাড়া। আলোচনা কোথায় ছিল মনে আছে? কোথায়? কাবার দেওয়ালে
মুসলমানরা লিখে দিয়েছে দুইটি আয়াত। শেষ পর্যন্ত কাফেররা স্বীকার করছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কবিরা কাফেররা, তাদের মধ্যে যারা বড় বড় পণ্ডিত তারা শেষ পর্যন্ত স্বীকার করেছে এটা কোনো মানুষের রচনা করা কথা নয়। ঠিক তেমনি ভাবে আজ কিন্তু বর্তমান সময়ে ওই কাফেররা আর নাই। আছে আবু জেহেল আছে, উতবা আছে, সাইবা আছে, ফেরাউন আছে, নমরুদ আছে, কেউ নাই। কিন্তু তাদের নাতিপুতি এখনো বর্তমান সময়ে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? তাদের নাতিপুতি এখনো বেঁচে আছে। সেই জামানায় যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিতেন, আর কাফেররা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি তো পাগল না, যারা আপনারা পাগল বলে ওই পাগল। যারা বলেন ঠিক কিনা? ওরাই পাগল। ঠিক তেমনি ভাবে সেই জামানার কাফেররা যেই রকম আল্লাহর রাসূলকে দ্বীন প্রচারের জন্য বিভিন্ন ভাবে কথাবার্তা দিয়ে আল্লাহর রাসূলকে কষ্ট দিতেন, ঠিক তেমনি ভাবে বর্তমান সময়েও তাদের নাতি পুতি এখনো বর্তমান সময়ে আছে। তাদের আদর্শের মানুষও বর্তমান সময়ে আছে না নাই? এখনো বর্তমান সময়ে বিভিন্ন টকশোতে আপনারা দেখবেন হুজুররা যখন টকশো করে তখন তারা বলে, আরে হুজুররা তো এমন কথা বলবে, কাঠমোল্লারা এরা তো কথা বলবে, এরা কি বোঝে? কি কথা বলেন না? বলে না, আরে এরা কি বোঝে? তুমি মিয়া পড়াশোনা না কইরাই বুঝো, আর হুজুররা এতদিন ধরে পড়াশোনা করলো, ওরা কিছুই বোঝে না। এইরকম লোকের সমাজে অভাব আছে না নাই? অভাব আছে? নাই নাই নাই, এইরকম লোক অনেক আছে যারা বলে হুজুররা কি বুঝে, আমরাই তো সব বুঝি। আল্লাহর পয়গম্বরকে যেরকম ভাবে কাফেররা বিভিন্ন ভাবে গালিগালাজ করত, দেখলেই বাঁকা চোখে দেখতো, ঠিক তেমনি ভাবে উম্মতের হাক্কানি আলেমদেরকেও বর্তমান সময়ে মানুষরা বাঁকা চোখে দেখে, বলে এরা কি বোঝে, এরা যা বোঝে তুমি বুঝো না মিয়া। কথা বলেন ঠিক কিনা? তুমি বুঝো না, এরা আল্লাহর ওহী আল্লাহর জ্ঞান বোঝে, তুমি কি বুঝো? এই জন্য আপনাদেরকে বলতে চাই, যারা এমন কথা বলে তাদের সঙ্গে আমরা নাই, তাদের সঙ্গে আমরা, যারা কোরআন বিরোধী কথা বলে তাদের সঙ্গে আমরা, যারা রাসূল বিরোধী কথা বলে তাদের সঙ্গে আমরা নাই, তাদের সঙ্গে আমরা না। শেষ পর্যায়ে আমি চলে আসছি, আমি আপনাদের থেকে কিছু ওয়াদা নিতে চাই। এই যে ভাই এত কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করছে, এই যে একটা মজলিস কায়েম করছে, এটা কি বিফলে যাবে? এটা কি বিফলে যাবে? কি জন্য করেছে? মানুষ যেন হেদায়েত পায়, মানুষ যেন কোরআন শিখে, কোরআন বুঝে কিছু আমল করে, মানুষ যেন কোরআন বুঝে কিছু আমল করে। তাহলে এই মজলিসটা কবুল হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমি বাবাজি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, বিভিন্ন জায়গায় মানুষের থেকে কিছু ওয়াদা কালেকশন করি। টাকা কালেকশন করি না কেন? কি কালেকশন করি না? টাকা কালেকশন করি না, কিছু ওয়াদা কালেকশন করি। আমার কালেকশনের মধ্যে প্রথম কালেকশন আমি বাবাজিদের থেকে শুরু করি। বাবাজিদের থেকে কিছু বাবাজিদের আমি এই কালেকশন নেব ওয়াদার, যে বাবাজি আপনি নিয়ত করবেন, যদি নামাজ না পড়ি তাহলে ইনশাল্লাহ আজ থেকেই নামাজ শুরু করব। এইরকম বাবাজিরা কে কে আছে? হাত তোলেন। বাবাজিরা, যুবকদেরকে বলি নাই কিন্তু, বাবাজিরা হাত উঠান। হয়তো এই ওসিলায়, এই ওয়াদার ওসিলায় আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করুন ইনশাআল্লাহ। বাবাজিরা দেখেন, হাত উঠান। বাবাজি, আরেকটা ডায়লগ আছে না, মুরব্বি, এটা ব্যবহার করলাম না তো ইনশাআল্লাহ নিয়ত করা যায় না। এইবার একটু কম্বলের নিচ থেকে হাত বের করতে হবে। এই যুবকরা কি বলেন? এই যুবকরা হাত উঠান তো দেখি, যুবকের সংখ্যা কতগুলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক যুবক,
লাইতা শাবাবা ইয়াউদুনি, যুবক এই যৌবন ফেরত গেলে ফেরত এই যৌবন যখন ফুরিয়ে যাবে তখন কিন্তু আর পাবা না। যৌবন থাকতেই কদর করো। এক কবি বলতেছেন, হাই লাইতা শাবাবা ইয়াউদুনি, আবার যদি আমার যৌবনটা ফেরত আসতো। আফসোস করতেছে যুবক ভাইরা, তোমাদের থেকে ওয়াদা নিব আমি, আগে মুরব্বীদের থেকে। কি বললাম? ওয়াদা। একটু কষ্ট করে হাত বের করা যাবে? হাত বের করা যাবে? আপনারা আমার চেয়ে বয়সে বড়, আপনাদের কি হুকুম করতে পারবো? যুবকদের না পারবো, হে বের করো, ধমক দিতে পারবো, কিন্তু বাবাজি আপনাদেরকে তো আর পারবো না। পারবো? আপনারা আমার চেয়ে অনেক সিনিয়র বয়সে। বাবাজি ওয়াদা করা যায় না ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ বাবাজিরা শুধু ইনশাল্লাহ আমরা নামাজ পড়ো। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার সমস্ত বাবাজিরা যারা হাত উঠেছে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, সকলে বলুন আমিন। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। এখন যুবক বারে, যুবকরা উঠা যাবে না, যুবকদেরকেও কিন্তু মুরব্বী বলে ডাকবো। যুবকরা এবার একটু নিয়ত করেন দেখি, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? নিয়ত করেন, উঠান যুবকরা, হাত উঠান, ওয়াদা করেন, ওয়াদা নামাজ পড়বেন। ভাইজান কি হাতের সমস্যা নাকি? দেখেন তো আশপাশ কোনো হাত নিচে আছে নাকি যুবকদের? যুবকরা চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, তোমাদের থেকে ওয়াদা নিতে চাই আজ থেকে। আপনারা তো 10 মিনিট ধরে উঠে রাখলেও তো সমস্যা নাই, এত নামান কেন? মুরব্বী হয়েছেন নাকি? মুরব্বী হাত উঠান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করিব। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি এই যুবকদেরকে কবুল করে নাও। এই গ্রামের আমি আশা করি ওয়াদা করলেন, কিন্তু কি এই যে মানে ইনশাআল্লাহ নাকি? মানে আল্লাহ যদি চায় এরকম ইনশাআল্লাহ, এরকম ইনশাআল্লাহ ওয়াদা করে নিলাম, খবরদার নামাজ আর তরক করা যাবে না। কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ওয়াদা নেওয়ার দরকার আছে না? আর কতদিন নামাজ পড়বে না? হ্যাঁ, আর কতদিন এইভাবে চলবে? এতক্ষণ তো একটু ওয়াজ করলাম, এখন একটু গল্প করতেছি। আর কতদিন এইভাবে? বাবা হবে না, এইভাবে চললে হবে না। আমার সামনে আমার ছোট ভাই মারা গেল, আমার সামনে আমার বাবাজি মারা গেল, চাচা মারা গেল, দাদা মারা গেল, তারপরও কি আমার অন্তর চায় না? আমাকে যাইতে হবে, কিন্তু সেই জায়গায়, যেই জায়গায় যেই বন্ধুর জন্য তুমি পাগল, এই বন্ধু কিন্তু তোমার কাজে আসবে না। যেই বন্ধুর জন্য রাতকে রাত বলো নাই, দিনকে দিন বলো নাই, দিনের পর দিন বন্ধুর জন্য সময় কাটাইছো, সেই বন্ধু মৃত্যুর পর তোমাকে 10 মিনিটও সময় দিবে না। সেই বাবা তোমাকে চিনবে না, সেই আদরের মা তোমাকে চিনবে না, কেউ তোমাকে চিনবে না, কেউ আপন নয়, সবাই পর, সবাই পর। আজকেই মারা যান, বলবে এই ঘরে আর রাখা যাবে না, বাইরে রাখো, বলবে না? যুবক বলবে, বলবে ঘরে আর রাখা যাবে না, ঘরে থাকলে বেশিক্ষণ থাকলে দুর্গন্ধ হবে, ভয় লাগবে, রাখা যাবে না, বাইরে রাখো। যেই দামি খাট আপনি আপনার সন্তানের জন্য কিনলেন, মরার পর আপনার সন্তান বলবে না এই দামি খাট আমার বাবা বড়ই মহব্বত করে আমাকে দিয়েছে, এটা বাবার জন্য রাখি, বলবে না। বলবে মসজিদে একটা ভাঙ্গা খাট আছে, ওটা নিয়ে এসো, ওটাতেই বাবাকে রাখো, এই কথাই বলবে, ভালো কাঠে রাখবে না। যুবক কিসের তাড়নায় তুমি গুনাহ করো? কিসের তাড়নায়? আজকে আমি গুনাহ করতেছি, যদি এই গুনাহ হলো তো তোমার মৃত্যু হয়। আজকে গুনাহ করতেছি, এই গুনাহ করা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, নিরালা নির্জনে, যুবক তোমাদেরকে বলতে চাই, একাকী ঘরে নিরালায় নির্জনে আমি গুনাহ করতেছি, কেউ দেখতেছে না, দেখতেছে একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দেখতেছেন একজন, তিনি আল্লাহ।
সেই আল্লাহ যদি ইচ্ছা করে, তুমি যেই ঘরের ভিতর ঢুকে গুনাহ করতেছো, আল্লাহ ইচ্ছা করলে অক্সিজেন বন্ধ করে দিয়ে তোমার মৃত্যু দিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা তারপরে ইহসান করে তুমি গুনাহ করো, তারপরও দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে তোমাকে নিঃশ্বাস দেয়। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাস দেয়, নিঃশ্বাস নিতে পারেন। যুবক, এই জন্য সাবধান, সাবধান, গুনাহ করবা না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আর গুনাহ করব না। আমরা কয়েকবার ইস্তেগফার পড়ি, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আর গুনাহ করব না, আর অপরের সম্পদ আত্মসাৎ করব না, আর অন্যের সঙ্গে মারামারি হানাহানি করব না, ফাসাদ সৃষ্টি করব না, একজনের কথা আরেকজনকে লাগাই দিয়ে ফাসাদ সৃষ্টি করব না। এই নিয়তগুলো করে যায়, এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলকে আমাদের নাজাতের জন্য জরিয়া বানায় দেখ। সকলে বলুন আমিন।